নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। মানে কথাই বলে না, যেমন মালিক তার তেমন চাকর, ঠিক সেরকম এখানে যেমন দালাল তার দালালের দালালও ঠিক সেরকমই। মানে একে অপরের পরিপূরক, প্রত্যেকটা প্রত্যেকটা ঠিক দালাল যেরকম তার দালালও কিন্তু ঠিক সেই রকমই মিথ্যের ঝুড়ি। এখন যখন সে এত এত উপহার পেয়েছে তখন সেগুলো খুব লাগছে না, ভালো লাগছে না, মজা, মানে কি আনন্দ, আহা হা, কি উৎফুল্লতার সাথে সেই গিফটগুলোকে ওপেন করা হচ্ছে না। আর ওই বাচ্চা ছেলেটা যখন গিফটগুলো পেয়েছিল তখন খুব জ্বলছিল না? অন্য কেউ যখন গিফটগুলো পায় তখন খুব জ্বলছিল না? হ্যাঁ, এখন এখন খুব মজা লাগছে না? মানে নিজের বেলায় আটি শুটি আর পরের বেলায় চিমটি কাটি, দাঁত কপাটি। হ্যাঁ, শুটকি, তোর থোবড়া দেখে মনে হয় যে তুই কতটা হিংসুটে, তুই কতটা কুটকুটি না, তোর থোবড়াটা দেখে মনে হয়। তোর থোবড়াটা, মানে কিছু কিছু মানুষের একটা মুখ দেখলে বোঝা যায় না, তোর মুখটা দেখলেই বোঝা যায় যে তুই কত বড় কুটকুটি, তুই কত বড় হিংসুটি। এত তুই জ্বলতে পারি, মানে জ্বলতে এত তুই ভালোবাসিস, লোকের ভালো দেখলে তুই কত জ্বলিস সেটা বোঝা যায় তোর কথাবার্তাতে, তোর চেহারাতে। একটা 3-4 বছরের বাচ্চার উপরে তোর হিংসা থাকে। এখন যে তুই গিফটগুলো পেয়েছিস, বেশ তো মজা করে করে গিফটগুলো খুলছিস, খুব মজা করে করে না? আর মাইরি, মানে তোর সাথে যারা যোগদান দিয়েছে তাদেরকেও মানে হ্যাটস অফ, হ্যাঁ সিরিয়াসলি হ্যাটস অফ। মানে কি দোগলা পার্টি, মানে তুই দোগলা, তোর দালালরাও দোগলা, দালালও দোগলা, দালালের দালালরাও আবার দোগলা, মিথ্যেবাদী, লেভেলের মিথ্যে কথা বলিস। যেরকম তুই সেরকম তোর মানে দলের মানুষগুলো, যাদেরকে আর কি হাতে করে রেখেছিস, যে 4-5টাকে হাতে করে রেখেছিস, যারা আর কি তোর কমিউনিটিতে ঝোলে, তারাও কিন্তু নিজেরা জানে, তারাও জানে নিজেরা যে তুই কতটা সত্যবাদী, তুই কতটা সত্যি কথা বলিস, তারাও কিন্তু জানে। তারাও কিন্তু বলেছে যে তুই তো তাদেরকেই উত্তর দিস না, তুই তো তাদেরকেই পরিষ্কারভাবে বলিস না কি করছিস কি না করছিস, কি ব্যাপার কি বৃত্তান্ত, তুই আমাদেরকে আর কি বলবি। যারা ভাবছিল যে মিট আপটা ওই দিনে করে পরে কিছু ঝামেলা ঝঞ্ঝাটের জন্য তারা ওই দিন মিট আপ করেছিল, না না না, তোকে কয়েকটা প্রশ্ন করা হচ্ছিল, প্রশ্ন করার জন্যই তোর সামনাসামনি তোকে মুখোমুখি তোর সামনে দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন করবে। এই যে যেমন তুই বলেছিলিস প্রত্যেকটা মহিলা পরকীয়ার সাথে যুক্ত, পরকীয়া বৈধ, এই কথাগুলোর উত্তর চাইতে কয়েকজন গেছিল, কিন্তু তুই নো কমেন্টস। আর তোর ভেরু বর হাত জোর করে সরে গেল, কারণ উত্তর নেই তো। কারণ তোর বড় জানে যে আমার এই বউ এমন একটা মানে পাগলি ড্যাশ বউ, যে সে ওই বদ্ধ ঘরের মধ্যেই এই ডায়লগুলো মারতে পারবে, বাইরে বেরিয়ে এই ডায়লগুলো মারতে পারবে না, যার জন্যই তোকে সবাই ঘিরে রাখছিল। আর কিছু কিছু মানুষ তো ওই জন্য গেছেই, কিছু কিছু মানুষ তো ওই জন্য গেছেই যে যারা নিজের মানে বন্ধু, আহা অন্তরঙ্গ বেস্ট ফ্রেন্ড মনে করে, কিন্তু তার কোনো অনুষ্ঠানে সে যেতে পারবে না, কারণ সেখানে গিয়ে তো তার লাভ হবে না। সে কোথায় যাবে? এই শুটকির মিট আপে, সেখানে গেলে তো লাভ হবে, কারণ তিনি আবার খুব প্রফেশনাল। কিন্তু মিথ্যেবাদীর ঝুড়ি, লোক দেখানি, মানে লোককে কন্টেন্ট দিল না নিল, দুটোই দুটোই দুটোই। কারণ তিনি আবার মানে নেগেটিভ কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট, মানে কন্টেন্ট বানাতেও ভালোবাসে, নিজেকে আবার কন্টেন্ট করতেও ভালোবাসে। তিনি তো খুব মানে বিশাল প্রফেশনাল, তাই জন্য মানে যেমন তুই তেমনি তোর ওই দালালগুলো, তুইও দালাল, তোর দালালগুলোও সেরকম। কণিকাকে কেউ গিফট দিলে তোর জ্বলতো, ওই বাচ্চা কৃষাণুটাকে কেউ গিফট দিলে তোর জ্বলতো। আর এখন যে তুই এতগুলো গিফট পেয়েছিস, খুব মজা লাগছে না? খুব মজা লাগছে না? উপহার পেতে সবাই ভালোবাসে, সবাই, এমন একটা মানুষ নেই, সে বাচ্চা হোক বুড়ো হোক, সবাই উপহার পেতে ভালোবাসে। উপহার পছন্দ করে না, না হ্যাঁ এমন কেউ নেই। তাই তোর মুখে আজ এই কথাগুলো আসতেও না, যেহেতু তুই এত কিছু ঘাপলা করে রেখেছিস, এত কিছু বলে রেখেছিস, তার জন্যই এত কথা তোকে শুনতে হচ্ছে, বুঝলি? আর ভাই যে তোকে গোপাল ঠাকুর দিয়েছে, মানে একটা দিনও তুই ধূপ পর্যন্ত দেখাস না, পুজো পর্যন্ত করিস না, তোকে দিয়েছে গোপাল ঠাকুর, বোঝ, যার সেবা 4 বেলা করতে হয়। আর তুই তুই তো ওই পোষ্যটার সেবাই করতে পারিস না। মানে এত ঠান্ডা, এই রিসেন্ট একটা তুই দিয়েছিলিস, এত ঠান্ডা ওই পোষ্যটাকে তুই জুতো পরিয়েছিলিস, কিন্তু তার গায়ে জামা নেই, এত ঠান্ডা। তাকে ওই মেঝেতে, সিমেন্টের মেঝে, তাকে মেঝেতে একদম খালি মেঝেতে তুই তাকে বসতে দিয়েছিস। তো তুই তো পোষ্যটাকেই সেবা করতে পারিস না, তো তুই ঠাকুরের সেবা কি করবি? যার জন্যই না আজ মানে তোকে এই এই কর্মফলগুলো পেতে হচ্ছে, কারণ ওপরওয়ালা না কিছু ভেবে চিনতে মানে করে কাজ, জানিস তো? সে আমাদের আমাকেও আমাকেও তোকে একা নয়, মানে দুঃখ বল, কষ্ট বল, যে কোনো জিনিস মানুষ এই ভেবে চিন্তেই দেয় যে না এই জিনিসটাকে রক্ষা করতে পারবে, এই জিনিসটা রক্ষা করতে পারবে না, তুই তার রক্ষা করতে পারবি না, তুই, তোর কাছে সেই জিনিসটা সেফ নয়, তাই জন্যই তোর সত্যি না, সেটা আমি এখনো বলছি যে যেন তোর কোল ভরে কেউ আসে, কিন্তু তার জন্য তো এই অন্তর আত্মাটাকে পরিষ্কার রাখতে হয়, অন্তর আত্মাটাকে পরিষ্কার রাখতে হয়। অন্যদের বাচ্চাকে নিয়ে কাটাছেড়া করতে নেই, অন্যদের বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে কাটাছেড়া করতে নেই, অন্যদের ক্যারেক্টার নিয়ে বলতে নেই। বলেছিস বলেই আজ তোকে এই কথাগুলো শুনতে হচ্ছে। যদি তুই না বলতিস তাহলে তোর তোর দিকেও এই কথাগুলো ঘুরে আসতো না। দিনের পর দিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের তুই উল্টো পাল্টা বলে গেছিস, রিম্পা রিম্পা তার ছেলেদের নিয়ে উল্টো পাল্টা বলেছিস, কাউকে ছাড়িসনি, কাউকে না। আমিও রিম্পাকে নিয়ে 2-1টা ভিডিও করেছি নেগেটিভ, কিন্তু ওকেই বলেছি, ওর বাচ্চাদের বলিনি। কিন্তু তুই, যেখানে তোর কোল খালি সেইখানে তুই বাচ্চাদেরকে পর্যন্ত অ্যাটাক করে গেছিস দিনের পর দিন, প্রত্যেকটা মানুষকে তার চরিত্র হনন করে গেছিস, প্রত্যেকটা মহিলাকে।
মানে অল্প বয়স্ক থেকে বৃদ্ধা বয়স্ক মহিলাকেও তুই ছাড়িসনি। সে কণিকা শাশুড়ি বল, সে ওই কি বলে ভাঙা টিনের শাশুড়ি বল, কাউকে ছাড়িসনি, কাউকে না। তুই মানে বৃদ্ধ থেকে বৃদ্ধ মহিলাদেরও ক্যারেক্টার নিয়ে চিড়ফাড় করে রেখে দিয়েছিস। বাচ্চা, ছোট ছোট বাচ্চা, দুধের শিশু, তাদের পর্যন্ত জন্ম পরিচয়, পিতৃ পরিচয়, তাদের গোষ্ঠীর তুষ্টি করে গেছিস। বুঝলি? তো তোর ক্যারেক্টার কি, তুই কি জিনিস, দেরি করে জেনেছি, বাট জেনেছি, দেরি করে বুঝতে পেরেছি, বাট বুঝেছি। কারণ ওই যে একটা সফট কর্নার তোর প্রতি একটা তৈরি হয়েছিল, কিন্তু সেই সফট কর্নারটা না হঠাৎ করে কিরকম যেন হার্ড কর্নার হয়ে গেল। কারণ তোর এই ব্যবহারগুলো দেখে, তোর এই মানে কি বলবো, তোর এই মুখোশের আড়ালের মুখটা অনেক দেরিতে দেখতে পেয়েছি, অনেক দেরিতে। বলার যখন মানুষের কিছু থাকে না, যখন মানে আমি কি বলবো, আমার কাছে তো ভাষাই নেই, আমার কাছে তো উত্তর দেওয়ার মতন কিছু নেই, তখনই মানুষ এরকম করে, তখনই মানুষ এরকম করে। বলার মতন যদি কথা না থাকে না, তখনই মানুষ হাত জোর করে। হাত জোর করাটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না, পড়ে না। আমি যদি সৎ হব, আমি যদি সঠিক হব, আমার বিবেক বিবেচনা যদি ঠিক থাকে, তাহলে আমি প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার মতন ক্ষমতাও রাখবো। যেগুলো আমি প্রশ্নগুলো করেছি, যে যে কথাগুলো আমি তুলে ধরেছি, সেই কথাগুলোর উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার থাকতে হবে, তবেই তো আমি বলবো। তোর তো সেই ক্ষমতাটা নেই। তার জন্য তোর কাছে যারা গিয়েছিল তোকে কোশ্চেন করতে, তাদেরকে তুই নো কমেন্ট বলে হাঁটিয়ে দিলি, পেছন ঘুরে গেলি। আর তোর বর, কারণ তোর সেই ক্ষমতাটুকু নেই যে তুই সেই কথাগুলোর উত্তর দিবি প্রপার ভাবে, লজিক। তোরা আবার লজিক বলিস, মানে এতদিন যে পরকিয়া ঠিক ছিল, সেই মহিলা আবার আজকে খারাপ হয়ে গেল। এখনো আবার যে পরকিয়া করে বেড়াচ্ছে, একটা যার মাতৃত্ব বলে কিছু নেই। মানে তুই চিন্তা কর, আমি না শুধু একটা কথা ভাবি, তোর কোলে এখনো সেই সেরকম কেউ আসেনি, মাতৃত্বর স্বাদটা তুই এখনো বুঝতে পারিসনি, কিন্তু তুই এমন একটা মহিলাকে এখনো সাপোর্ট করিস, যে কিনা তার 3 বছরের 4 বছরের ছেলেকে ছেড়ে পরকিয়ায় লিপ্ত হয়ে বাপের বাড়িতে ড্যাং ড্যাং করে পরকিয়া করছে। তাহলে তুই বোঝ যে তুই কি ক্যারেক্টারের মহিলা। আরে পরকিয়া করছে, আরে ওই ম্যান্ডি তো অনেক ভালো, ম্যান্ডি অনেক ভালো, যে নিজের মেয়েটাকে সাথে নিয়ে নিয়ে ঘুরছিল। আর এই মহিলা নিজের সন্তানকে পর্যন্ত ছেড়ে দিয়েছে, যার কোনো টান নেই, যার কোনো টান নেই। খাটটা নিয়ে যাওয়ার সময় বাচ্চাটার দিকে ঘুরে তাকালো না, তাকে আদর পর্যন্ত করলো না। আর তুই সেই মহিলাকে সাপোর্ট করিস, যার মধ্যে মাতৃত্বর টান পর্যন্ত নেই, তুই সেই রকম মহিলাকে সাপোর্ট করিস। কারণ তোর মধ্যেও নেই, কারণ তোর মধ্যে নেই। সে তো মানে কুকুর বিড়ালে যেরকম জন্ম দেয়, সেরকম জন্ম দিয়ে দিয়েছিল সে, কিন্তু তোর কপালে তো সেটাও জুটছে না। আর তুই সেরকম মহিলাকেই সাপোর্ট করিস। আর তোর হয়ে কিছু মানুষ বলতে আসে, সততার প্রতীক মাই ফুট। তুই যদি সৎ হোস, তাহলে আমিও মিস ওয়ার্ল্ড। তুই যদি সঠিক হোস, তাহলে আমিও ভাই সুস্মিতা সেন। হাসি পাই কেন জানিস? তোর মধ্যে না বিচক্ষণ ছিল, মানে তুই বিচক্ষণ একটা মানুষ ছিলিস। এখন আস্তে 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 না তুই মানে তোর আসল রূপটা বেরিয়ে যাচ্ছে। তুই যে কি, তুই একবার চিন্তা করবি, একা একা ঘরে বসে চিন্তা করবি, যে তুই যেগুলো করিস সেগুলো ঠিক করিস, চিন্তা করবি। তোর যদি সত্যি নিজের মাতৃত্ব নিয়ে কোশ্চেন থাকে, যে ভগবান তোর কোল আলো করে কাউকে আনছে না কেন, তাহলে তুই একবার চিন্তা করিস যে যে বাচ্চাগুলোকে নিয়ে তুই দিনের পর দিন কাটাছেড়া করেছিস, যে মহিলাদের, যে বৃদ্ধাদের ক্যারেক্টার নিয়ে তুই দিনের পর দিন কাটাছেড়া করেছিস, সেগুলো তুই ঠিক করেছিস না ভুল করেছিস। নিজের মনকে জিজ্ঞাসা করবি, নিজের বিবেককে জিজ্ঞাসা করবি। যদিও জানি মনে হয় তোর বিবেক মন বলে কিচ্ছু নেই, যদি থাকতো তাহলে কি পোষ্যটাকে নিয়ে এলাম, আর কোন জ্যোতিষী কি বললো আদেও বললো না, আবার পোষ্যটাকে অন্য কারুর বাড়িতে দিয়েও দেবো। গোপালটাকেও তাই করে দিস, গোপালটাকেও তাই করে দিস, গোপাল ঠাকুরকেও। কারণ তুই সেবা করার মতন তো মহিলা নয়, তোকে যে ভালোবেসে দিয়েছে, সে হয়তো সে ভালো মনে দিয়েছে, হয়তো না, সে ভালো মনেই দিয়েছে, কিন্তু পাপটা তারও হবে। তাই জন্য তুই ওই গোপাল ঠাকুরটাকে অন্য কাউকে দিয়ে দিস, অন্য কাউকে দিয়ে দিস। তোকে তো কেউ দিয়েছে না গোপাল ঠাকুরটা, তুই অন্য কাউকে দিয়ে দিস ওটা। কারণ তুই একটা পশুর সেবা করতে পারিস না, তুই গোপাল ঠাকুরের কি সেবা করবি? উপহার কত মজা করে খুলছিস না, অন্য কেউ খুললে খুব জ্বলন, চিটবিট চিটবিট করে না, অন্য কেউ খুললে খুব জ্বলন। আজকে তো আবার দেখলাম অন্য কাউকে যদি খামের ভেতরে টাকা ভরে দেয়, তখন তোর চোখ এরকম ছানা ভরা হয়ে যায়। আর যখন তোকে কেউ খামে ভরে টাকা দিচ্ছে, সেটা টুক করে ব্যাগে তোর ওই ভেরু বর চলে আসছে, ব্যাগের ভেতরে ঢুকে যাচ্ছে। ফ্যান্টাস্টিক। তোকে যারা সাপোর্ট করে না, তারাও কিন্তু জানে যে তুই ভুল, তারা শুধু নিজের চ্যানেল গ্রো করার জন্য তোর পাটা চাটছে। যেদিনকে তুই ওদেরকে একটু সাপোর্ট করা বন্ধ করে দিবি, সেদিনকে তুই বুঝতে পারবি যে কে বা কারা তোকে সত্যিকারের মন থেকে ভালোবাসে। যতদিন তুই তাদেরকে কমিউনিটি দিয়ে যাচ্ছিস, তাদের সাথে কানেক্ট করে থাকছিস, ততদিনই তোর পাটা চাটবে। যেদিনকে তুই এগুলো সব কাট আপ করে দিবি, সেদিনকে তুই বুঝতে পারবি যে তোকে কে ভালোবাসে আর কে তোকে শুধু ওই হাতিয়ার হিসেবে ইউজ করছে। এটা তুই বুঝবি সেই দিন, বুঝলি? আর একটা কথা বলে যাই, লোকের দেখে এত জ্বলে এসছিস, তো এত জ্বলে এসছিস, কিন্তু তবু দেখ, যাদেরকে দেখে তুই জ্বলেছিলিস, তারা কিন্তু তোকে দেখে কেউ জ্বলছে না। ওই কটা গিফটে আর কেউ থরু জ্বলবে? কিন্তু লোকেই যদি ওই কটা গিফট পেয়ে যেত না, তো তোর ফেটে হাতে চলে আসতো। কেন কেউ গিফট পাচ্ছে? এই হচ্ছে তোর আর বাকিদের মধ্যে ডিফারেন্স। সত্যি।